আমার স্নেহের ছাত্রছাত্রীরা, তোমরা যারা ভোকেশনাল নিয়ে পড়ো এবং থার্ড সেমিস্টারের পরীক্ষা দেবে, তোমাদের জন্য নিয়ে এসেছি আজকের এই ভিডিও। আজকে আমি তোমাদের বোঝাবো একটা কবিতা, রূপসী বাংলা কাব্যগ্রন্থের অন্তর্গত, মানে জীবনানন্দ দাশের লেখা রূপসী বাংলা কাব্যগ্রন্থের অন্তর্গত সেই দিন এই মাঠ। যেহেতু এমসিকিউ প্রশ্ন, তাই তোমাদের কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, এখান থেকে এমসিকিউ এর প্রশ্ন আসবে। আমি তোমাদের পরামর্শ দেব, কবিতাটা তোমরা অবশ্যই নিজেরা একবার পড়বে। চলো তাহলে কবিতাটা শুরু করি। প্রত্যেক লাইন বরাবর পড়ব এবং এখান থেকে কি প্রশ্ন আসতে পারে, কি ধরনের এমসিকিউ আসতে পারে, সেই সম্পর্কেও একটা ধারণা তোমাদের আমি দেব। চলো শুরু করি তাহলে। হ্যাঁ, তার আগে বলে রাখি, ভিডিওটা তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। ভোকেশনালের ভিডিও আমি ছাড়া ইউটিউবে আর তেমন কেউ করে না, তাই ভোকেশনাল ছাত্রছাত্রীরা তোমাদের সাহায্যের জন্য আমি এগিয়ে এসেছি। তোমরাও আমার সঙ্গে থাকো, আশা করি তোমাদের কাজে আসবে। চলো কবিতাটা পড়ি। সেই দিন এই মাঠ, জীবনানন্দ দাশের লেখা। কবিতাটার মূল থিম হলো যে কবি চলে যাওয়ার পর, মৃত্যুর পরেও এই বাংলার এই প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু অপরিবর্তনীয়ই থেকে যাবে। বাংলার সৌন্দর্য কখনোই পরিবর্তিত হবে না। বাংলার প্রাকৃতিক যে শোভা, তা চিরকালীন। এইটাই কবিতার মেন বিষয়বস্তু। কবিতার প্রত্যেকটা লাইন তুলে তুলে আমি পড়ছি, এখান থেকে কি কি শর্ট কোশ্চেন আসতে পারে সেই সম্পর্কেও তোমাদের একটা ধারণা আমি দেব এই ভিডিওতে। এই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি, এই নদী নক্ষত্রের তলে সেই দিনও দেখিবে সব। সেই দিন, যেদিন আমি থাকবো না, সেদিন এই নদী নক্ষত্রের তলে, আকাশের নিচে নক্ষত্রের তলে স্তব্ধ হয়ে যাবে না। সেই দিনও এই নদী স্বপ্ন দেখবে, বয়ে যাওয়ার স্বপ্ন। প্রশ্ন আসতে পারে এখান থেকে, সেই দিন এই মাঠ কি হবে না? স্তব্ধ হবে না। আর নক্ষত্র নদীর তলে, নক্ষত্র তলে কি আছে? নদী। ঠিক আছে, এই রকম প্রশ্ন তোমাদের আসবে। সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে? সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে তখনও ঝরবে আমি চলে যাওয়ার পরেও। আমি চলে যাওয়ার, আমি বলতে এখানে জীবনানন্দ দাশকে বোঝানো হয়েছে। আমি চলে যাব বলে চালতার ফুল কি আর ভিজবে না শিশির জলে? আমি চলে যাব বলে কি চালতা যে প্রাকৃতিক সৌন্দর্য, চালতা যে শিশিরে ভেজার যে গন্ধ সৌন্দর্য, সেটা কিন্তু বন্ধ হবে না, সেটাও যেমন চলছিল তেমনই চলবে। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে, চালদার ফুল কিসে ভিজতে পারে? শিশিরে। আর নরম গন্ধের ঢেউয়ে, নরম গন্ধের ঢেউয়ে চালতার ফুল ভিজবে নাকি শিশিরে? নরম গন্ধের ঢেউ কি তার বইবে না আমি চলে যাব বলে? এটা কবি এখানে বলতে চেয়েছেন। লক্ষ্মীর পেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তলে? লক্ষ্মীর পেঁচা কি তার নিজের লক্ষ্মী, তার প্রেমিকার জন্য গান গাওয়া বন্ধ করে দেবে? এখানে এক বছর প্রশ্ন করেছিল, লক্ষ্মী পেঁচা কার জন্য গান গাইবে? তাহলে অপশান হবে তার লক্ষ্মীর জন্য, তার লক্ষ্মীর জন্য গান করবে। সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে? সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে এইভাবেই ঝরতে থাকবে, এইভাবেই বহমান হবে পৃথিবীতে আমি চলে যাওয়ার পরেও। চিরদিকে শান্তবাতি ভিজে গন্ধ মৃদু কলবর, নৌকা খেয়া নৌকাগুলো এসে লেগেছে চরের খুব কাছে। পৃথিবীর এই সব গল্প বেচারাবে চিরকাল। পৃথিবীতে এই যে ছোট ছোট প্রাকৃতিক সৌন্দর্যের একটা গল্প, কি রকম গল্প? চারিদিক শান্ত, বাতি জ্বলছে নদীতে, ভিজে একটা গন্ধ, মৃদু মৃদু কলরবের আওয়াজ আসছে, আর খেয়া নদীগুলো নৌকার ঘাটে বাঁধা আছে। এই যে প্রাকৃতিক দৃশ্যটা তুমি কল্পনা করো, এই দৃশ্যটা, এই সৌন্দর্য কবি চলে যাওয়ার পরেও বহমান থাকবে। বাংলার সৌন্দর্য, বাংলার প্রাকৃতিক সৌন্দর্য অপরিবর্তনীয়, চিরকালীন। এশিয়ারিয়া ধুলো আজ ব্যাবিলন ছাই হয়ে আছে। অথচ একটা সভ্যতা, এশিয়ারিয়া সভ্যতা, ব্যাবিলন সভ্যতা ধুলো হয়ে গেছে, ছাই হয়ে গেছে, কিন্তু বাংলার সৌন্দর্য, বাংলার
যে চিরকালীন রূপ রস গন্ধ তা আজও বহমান, আজও চলে যাবে, বাংলার সৌন্দর্য চিরকালীন। এখান থেকে প্রশ্ন আসতে পারে, ধুলো হয়ে গেছে কি, কোন সভ্যতা? এশিয়ারিয়া সভ্যতা। ছাই হয়ে যাওয়ার কথা বলা হয়েছে, ব্যাবিলনীয় সভ্যতা। আচ্ছা, পৃথিবীতে কোন গল্প বেঁচে থাকবে? ওই নদীর তীরে শান্ত বাতির জ্বলে যাওয়া, মৃদু কলরব, খেয়া নদীগুলোর চরে খুব কাছে বেঁধে থাকা, এই গল্পের কথা এখানে বলা হয়েছে। তোমরা কবিতাটা খুব ভালো করে পড়ো, লাইন তুলে তুলে প্রশ্ন আসবে, কিচ্ছু কঠিন নয়, এত সহজ প্রশ্ন আসবে, তোমরা নিজেরাই উত্তর নিজে থেকেই করতে পারবে। আমি তোমাদের পাশে আছি, যে কোনো ধরনের সাহায্য লাগলে আমাকে কমেন্ট করে জানাও। খুব তাড়াতাড়ি তোমাদের ব্যাকরণ ও অন্যান্য বিষয়ের সাজেশান নিয়ে আসতে চলেছি। স্যারদের সঙ্গে কথা চলছেন, তারা সাজেশান দিলেই আমি সেই সাজেশান তোমাদের কাছে পৌঁছে দেব। আর একটা কথা, সেটা হলো আমি খুব তাড়াতাড়ি অনলাইন ক্লাস শুরু করার পরিকল্পনা করেছি। তোমাদের যদি মত থাকে আমাকে কমেন্ট করে জানাও, তাহলে আমি দ্রুত 4th সেমিস্টারের থেকেই অনলাইন ক্লাস শুরু করব। তোমরা তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানাও। আগামী ভিডিওতে দেখা হচ্ছে। ভালো থেকো, খুব ভালো করে পড়াশোনা করো।